আমার হাসব্যান্ড কুয়েতে জব করতেন। আমি কুয়েতে গিয়েছিলাম উনাকে দেখার জন্য কয়েক মাসের জন্য। তো এখানে একদিন আমি পার্কে গিয়েছিলাম বিকেলবেলা হাঁটাহাঁটি করতে। তো দেখলাম আমাদের বাংলাদেশী একজন বোন কান্না করতেছেন। দেখে মনে হচ্ছিল যে উনি বাংলাদেশী বা ইন্ডিয়ান হবেন। তো আমি ওনার পাশ দিয়ে গেলাম। তো সাহস করে ওনার কাছে দাঁড়ালাম। তো বোনটি আমার দিকে তাকালেন এবং আমাকে দেখে আরো জোরে কান্না করতে লাগলেন। তো আমি বললাম যে, "আপনি কি বাঙালি?" তো মেয়েটা বলল যে, "হ্যাঁ, আমি বাঙালি।" আমি বললাম যে, "আপনি কান্না করতেছেন কেন?" বলল যে, "আমি আমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি। আমি সেজন্য কান্না করতেছি।" আমি বললাম যে, "আপনার কি হয়েছে? আমাকে আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন।" তখন ওই মহিলাটি বলল আমার হাতে পায়ে ধরে, "বোন তুমি আমাকে রক্ষা করো। তুমি যদি পারো যেকোনো উপায়ে আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি অনেক বিপদের মধ্যে আছি এখানে।" তা আমি তো জানি না মেয়েটি কোথাকার বা ওর পরিচয় আমার জানা নেই। আমি বললাম, "আমি তো এখানে ভিজিটে এসেছি আমার হাসব্যান্ডের সাথে দেখা করার জন্য। আমিও চলে যাব বাংলাদেশে। তাহলে আপনি বলতে পারেন আপনার কি সমস্যা? আমি চেষ্টা করব আমার হাসব্যান্ডের সাথে আ আপনার সমস্যাটা সমাধান করার জন্য।" তারপর ওই মহিলাটি যা বলল আমি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। যে এত খারাপ একটা পরিস্থিতির মধ্যে একটা মানুষ কিভাবে পড়তে পারে। তো ওই মেয়েটি বলতে লাগলো যে, "বোন আমি এখানে নার্স হয়ে আমি এসেছিলাম। আমি বাংলাদেশে নার্সিং এর জব করতাম। আমার নার্স হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আমার পরিবারের অবস্থা অনেক গরিব অবস্থা ছিল। আমি যখন পড়ালেখা করলাম তখন আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আমার টাকা পয়সারও ছিল না। তখন আমি বাধ্য হয়ে নার্সিং পেশাটায় আ জ জড়িয়ে পড়লাম। যে আমাকে একজন এডভাইস করলেন যে নার্সিং এর কাজটা ইজিলি পাওয়া যায়। তো আমি নার্সিং এ জব করব। আমি ঢাকায় এসে নার্সিং কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি ওইখানে একটি জব হয়ে যায়, একটি মেডিকেলে আমার জব হয়ে যায়। যেহেতু আমি আগেই বলেছি আমার পরিবারের অবস্থা অনেক খারাপ। তো আমি তাড়াতাড়ি আমার একটা জবের প্রয়োজন ছিল। তো আমি আল্লাহর রহমতে একটি জব পেয়ে যাই। ওইখানে জব করতে গিয়ে আমি ওখানে একজন ক্যাটারিং এর কাজ করে একটা ছেলের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। ওর সাথে আমি প্রায় সময় ফোনে কথা বলতাম। ও কিন্তু ছিল হিন্দু। তো ওর সাথে বন্ধুত্ব হওয়ার সম্পর্ক তৈরি হওয়ার পর ওর সাথে আমি কাজ শেষে খাবার-দাবার খেতাম, রেস্টুরেন্টে গিয়ে বাইরে ঘোরাফেরা করতাম। এরকম করার পর আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। ও আমাকে একদিন প্রপোজ করে। তখন আমি রাজি হয়ে যাই। কিন্তু ও বলে যে আমাকে হিন্দু ধর্মে যেতে হবে। তো আমি বললাম যে, "না, আমি এটা করতে পারব না।" তো বাধ্য হয়ে ছেলেটিও যেহেতু আমাকে ভালোবাসে তাহলে সেই মুসলমান হয়ে যায়। হয়ে আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পর আমরা সুখেই ছিলাম। ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট আমরা রেন্ট করে নেই। একটা এক বেডরুমের ফ্ল্যাট। ওইখানে আমাদের সংসারটা চলতে লাগলো। আমি হসপিটালে কাজ করতাম, ওই হসপিটালে কাজ করত। তো কিছুদিন যাওয়ার পর প্রায় ৬ মাস পর আমার হাসব্যান্ডের হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। হাসব্যান্ড অসুস্থ হওয়ার পর উনি আর কাজে যেতে পারতেছেন না। কি একটা অসুখ হয়েছে ডাক্তার বলেছে যে উনার অনেক টাকা লাগবে ট্রিটমেন্ট করতে। উনি বেড থেকে উঠতেই পারতেছিলেন না। তো বাধ্য হয়ে সংসারের দায়-দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল, আমাকেই নিতে হলো। আমি লম্বা আওয়ার কাজ করা শুরু করলাম। রাতে যখন বাসায় ফিরতাম হাসব্যান্ডেরও সেবা যত্ন করা লাগতো কারণ ও বেড থেকে উঠতে পারত না। ওর খাবারগুলো আমি বেডের পাশে রেখে যেতাম। রাতের বেলা এসে ওকে গোসল করাতাম। এরকম করতে আমি টায়ার্ড হয়ে গেলাম। আমি আসলে আর পারতেছিলাম না। তো পরের দিন আমারই এলাকার একজন বোন আসলেন। এসে আমাকে বললেন যে, "বোন তুমি আমাকে বাঁচাও।" আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন। তো আমি বললাম যে, "বোন আমি কি করব? আমার নিজেরই অবস্থা নেই। আমি তো আপনাকে টাকা-পয়সা দিয়ে হেল্প করতে পারব না।" তখন ওই মহিলাটি বলল যে, "বোন আমার টাকা-পয়সা লাগবে না। তুমি আমাকে অন্যভাবে হেল্প করতে পারবে।" তখন আমি বললাম যে, "আচ্ছা বলেন আপনার কি সহযোগিতার প্রয়োজন?" তখন ওই মহিলাটি যা বলল আমি শুনেই না করে দিলাম যে, "বোন আমার পক্ষে এটা সম্ভব না, আমি পারব না।" তখন মহিলাটি আমার পায়ে পড়ে গেল। বলল যে, "বোন তুমি আমাকে উদ্ধার করো।" মহিলাটি আমাকে বলল যে, "বোন আমার ৪ টা মেয়ে সন্তান। এখন আমি ৫ নম্বর বাচ্চা নিয়ে প্রেগন্যান্ট। আমার স্বামী আমাকে বলেছে যদি এবার মেয়ে সন্তান হয়েও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওর যেকোনো উপায়ে একটি ছেলে সন্তানের প্রয়োজন।" তো আমি বললাম যে, "বোন আমি কি করতে পারি?" বলল যে, "আপনি তো হসপিটালের নার্স। আমি আপনার হসপিটালে ডেলিভারির জন্য যাবো। যেদিন আমার ডেলিভারি হবে আপনি আ চোখের আড়ালে অন্যের ছেলে সন্তানটাকে আমাকে এনে দিবেন। আর আমার মেয়ে সন্তানটাকে ওই মায়ের কাছে দিয়ে আসবেন। এজন্য আমি আপনাকে যা পারি তা দিয়ে সাহায্য করব।" তো আমাকে বলল যে, "আমার তো কাছে তেমন কোনো পয়সা নেই। আমি আপনাকে ৳১,০০,০০০ দিব।"
আমি বললাম যে, "বোন আমি পারব না। এটা অনেক রিস্কের কাজ। আমি এটা সম্ভব না।" কিন্তু মেয়েটি অনেক কান্না করলো, "বোন আমার ৪ টা বাচ্চা নিয়ে আমি অনেক গরিব ঘরের মেয়ে। আমার স্বামী যদি আমাকে ছেড়ে দেয় আমি কোথায় যাবো এই বাচ্চাগুলাকে নিয়ে? আমাকে তুমি সাহায্য করো।" তখন আমার মাথায় আসলো যে ৳১,০০,০০০ দিবে। আমার হাসব্যান্ডও তো অসুস্থ। যদিও ওকে আমি ট্রিটমেন্ট করাতে পারি তাহলে আমার একটি সহযোগিতা হয়ে যাবে। আমি আসলে শয়তানের ধোঁকায় পড়ে আমি রাজি হয়ে যাই। তো কথা মতো মেয়েটি ৫-৬ মাস পর ওর ডেলিভারি টাইম আসলো। আসার পর আমার হসপিটালে গেল। আমি রাতের বেলা ওর ডেলিভারিটা হলো। তখন বাচ্চা যখন গোসল করাতে হয় সেই সময় আমি বাচ্চাটাকে বদলে ফেলি। অন্য মায়ের ছেলে সন্তানকে এনে মেয়েটাকে দিয়ে দেই এবং ওনার মেয়ের সন্তানটাকে নিয়ে আমি ওই মহিলার বেডে শুয়ে আসি। তো আমার অনেক হাত পা কাঁপতেছিল, অনেক খারাপ লাগতেছিল। কিন্তু আমি টাকার পয়সা চিন্তা করে হাসব্যান্ডের কথা চিন্তা করে আমি বাদ দিয়ে দিই। মানে আমি কাজটা করে ফেলি। আর ভাবছিলাম যে টাকাগুলা নিয়ে আমি আর এটা করব না। তো ওই মহিলাটি পরের দিন অনেক খুশি হয়ে আমাকে ৳১,০০,০০০ দিয়ে চলে যায় ওর বাসায়। এর ৫-৬ মাস যাওয়ার পর মহিলাটি আবারও আসলো আরেকজন মহিলাকে নিয়ে। ওই মহিলাটির সেইম প্রবলেম। উনিও এসে বললেন, "বোন তুমি এই আপুটাকে হেল্প করেছো, তুমি আমাকে হেল্প করো। আমি তোমাকে ৳৩,০০,০০০ দিব। আমার টাকা-পয়সার কোনো অভাব নেই।" তখন আমি বললাম যে, "না, আমি একবার করে ফেলেছি আর পারব না।" তখন ওই মহিলাটি বলল যে, "বোন প্লিজ আমাকে সাহায্য করো। আমারও একই অবস্থা। আমার ৫ টা মেয়ে সন্তান। আমার হাসব্যান্ড অলরেডি পরকীয়ায় লিপ্ত। যদি আমার ছেলে সন্তান হয় তাহলেও আমাকে ঘর থেকে বের করে দিবে।" তখন আমি রাজি হয়ে যাই। ৳৩,০০,০০০ লোভে বললাম যে, "এটাই আমার লাস্ট। এটা করে আমি আর কিছু করব না। এই ৳৩,০০,০০০ দিয়ে আমি আমার হাসব্যান্ডকে আম পুরাপুরি সুস্থ করতে পারব।" তখন আমি রাজি হয়ে যাই। ২ মাস পর ওই মহিলাটির ডেলিভারির সময় আসলো। আমি ওই আগের মতোই বাচ্চাটা চেঞ্জ করে দিলাম। মহিলাটি অনেক খুশি হয়ে আমাকে ৳৩,০০,০০০ দিয়ে চলে গেল হসপিটাল থেকে ছেলে সন্তান নিয়ে। আমি বললাম যে, "বাস আমি আর এর কাজ করব না।" যথারীতি এই টাকাগুলো দিয়ে আমি আমার হাসব্যান্ডকে ট্রিটমেন্ট করালাম। উনি আবার আগের মতো সুস্থ হয়ে গেলেন এবং আবার হসপিটালে কাজে জয়েন করলেন। এরই মধ্যে ৪ বছর কেটে গেল। ৪ বছরে আমার ৪ টা মেয়ে সন্তান হয়ে গেছে। ৪ টা মেয়ে সন্তান হওয়ার পর আমি আবারও প্রেগন্যান্ট। তো এবারও আমার মেয়ে সন্তান হবে। এবার আমার হাসব্যান্ড আমাকে অনেক গালাগালি করতে লাগলো যে, "অলক্ষী একটি মেয়ে, একটা ছেলে সন্তানও দিতে পারলি না। আমার ছেলে সন্তানের প্রয়োজন। এবার যদি মেয়ে সন্তান দিস তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব।" তখন আমি ওই মেয়েদের মতোই বিপদে পড়লাম যে আমি কি করব? তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমার হসপিটালে কাজ করার থাকাকালীন সময় কয়েকজন নার্সের সাথে আমার পরিচয় পরিচয় হয়েছিল। ওদের একজনকে আমি বিশ্বাস করতাম। ওকে আমি গিয়ে বললাম যে, "বান্ধবী তুই আমাকে এরকম হেল্প কর।" ও বলে না করে দিল বলে, "আমি পারব না।" আমি বললাম যে, "এই কাজের জন্য আমি তোকে একজন লোকও হায়ার করব। ওই মহিলাটাও তোকে সাহায্য করবে। প্লিজ আমাকে এরকম কর। তুই আমার বান্ধবী না?" তখন অনেক জোরাজুরি করার পর মেয়েটি রাজি হয়ে যায়। তখন আমার ডেলিভারি টাইম আসলো ২ মাস পর। আমি একটি আয়াকে হসপিটালের জবে নিয়োগ করলাম। ওই মহিলাটা আ গেল হসপিটালে আমার ডেলিভারির সময় আসলো। আমার না নার্স বান্ধবী এবং ওই মহিলারা মিলে বাচ্চাকে চেঞ্জ করে দিল। কিন্তু দেখেন সৃষ্টিকর্তার কি লিখন। আমার এবার কিন্তু ছেলে সন্তানই হয়েছে। কিন্তু ওই পাগলগুলা ভাবছিল যে, যেকোনো সন্তানই হোক আমাকে তাদেরকে চেঞ্জ করতে হবে। সেজন্য ওরা করল কি আরেক মহিলার মেয়ে সন্তান এনে আমার বেডে দিল। আর আমার ছেলে সন্তানটাকে নিয়ে ওই মহিলার বেডে দিয়ে দিল। আমার যখন সেন্স আসলো আমি বললাম যে, "কই আমার ছেলে সন্তান কোথায়?" ওরা বলল যে, "আমরা তো চেঞ্জ করে ফেলেছি।" আমি বললাম যে, "কি বলতেছো?" ওরা বলে যে, "তোমার তো ছেলে সন্তান হয়েছে। আমি ওই মহিলাকে দিয়েছি আর মহিলার মেয়ের সন্তানটাকে নিয়ে আসলাম।" আমি অনেক চিল্লা চেঁচামেচি করলাম। বললাম যে, "তোমরা এটা কি করেছো? আমি তোমাদের বলেছি মেয়ে সন্তান হলে বদলানোর জন্য। ছেলে সন্তান হয়েছে এটা তো বদলানোর কোনো প্রয়োজন ছিল না।" ওরা বলল, "আমাদের বুঝতে ভুল হয়েছে। এখন আমি কি করব?" আর ওই আয়াটা করলো কি, অনেক বয়স্ক মহিলা ছিল। ও ভয়ে হসপিটাল থেকে পালিয়ে গেল। পরের দিন আমার নার্স বন্ধু বলল যে, "আচ্ছা আমি চেষ্টা করতেছি দেখি চেঞ্জ করা যায় কিনা।" কিন্তু ও পারল না। পরের দিন সকালে ও হসপিটাল থেকে পালিয়ে গেল। তখন আমি ২ দিন চেষ্টা করার পর আমি কি করব? আমি দুঃখ ভরা মন নিয়ে আবার ওই মেয়ে সন্তানটাকে নিয়ে চলে আসলাম এবং বারবার আমি হসপিটালের দিকে তাকাচ্ছিলাম যে আমার কলিজার টুকরা ছেলে সন্তান যার জন্য আমি এতটুকু কষ্ট করলাম। আজকে তাকে ফেলে আমাকে চলে যেতে হয়েছে। আজকে অন্যের ঘরে আলো জ্বালাবে আর আমার ঘরে কি হবে আমি জানি না। আমি যখন বাসায় ফিরলাম আমার হাসব্যান্ড আমাকে অনেক গালাগালি করল। বলল যে, "তোকে আমি এখন ডিভোর্স দিয়ে দেব। তুই আবারও মেয়ে সন্তান নিয়ে এসেছিস। অপয়া।" এরকম। আমি আ ডিপ্রেশন এ চলে গেলাম। আমার বাচ্চাটা ছেলে সন্তান শুধু মনে হয় যে, আল্লাহ আমার
পাপের প্রায়শ্চিত্ত এভাবে দিতেছে। আর আমি অন্যের বাচ্চাকে চেঞ্জ করে ফেলেছি। আজকে আমার ছেলে সন্তান হয়েও আমার কাছে নেই। আমি অন্যের মেয়ে সন্তানটাকেও লালন পালন করতে হয়েছে। ওর প্রতি আমার কোনো মায়া লাগে না। আমার হাসব্যান্ডও আমার প্রতি কোনো আকর্ষণ নেই। ও রাতের বেলা ঘর ফিরে অনেক লেট করে নেশাগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যে আমি খবর পেলাম যে ওই আরেকটি নার্সের সাথে ওর পরক্রিয়া করতেছে। তখন আমার সংসার মানে পুরোই তছনছ হয়ে গেছে। ২-১ বছর পর আমার হাসব্যান্ড মারা গেলেন। উনার অসুস্থতা আবার ফিরে এসেছিল। উনি ওই অসুস্থ অবস্থায় মারা গেলেন। তখন আমি বাচ্চাদের নিয়ে চলা আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল। তখন আমি বাধ্য হয়ে আমার বড় বোনের বাসায় বাচ্চাদের রেখে আমি কুয়েতের একটি নার্সিং জব পেয়ে যাই। আমি একটি এজেন্সির মাধ্যমে ওইখানে কুয়েতে চলে আসি। ওইখানে এসে আমি দেখতে পারলাম যে ওরা আমাকে নার্সিং এর জবে আনেনি, একটা কাজের বুয়ার জবে এনেছে। সারাক্ষণ আমাকে কাজ করায় এবং মারধর করে, খাবারও দেয় না। আমাকে ফ্লোরে শুতে দেয়। আমার খুবই খারাপ অবস্থা বোন। আমাকে তুমি উদ্ধার করো। আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তো এতক্ষণ ধরে আমি এই মহিলার স্টোরিটা শুনতেছিলাম। আর আমি শুনে আমার গা কাঁপতেছিল যে এরকম খারাপ মানুষ হতে পারে। আর আমার আরো অবাক লাগছিল যে দেখেন সৃষ্টিকর্তা কত মহান। আল্লাহ যে সবকিছুর মালিক, উনি যে একমাত্র মহান বিচারক। যে মহিলাটি অন্যের বাচ্চাদেরকে নিয়ে দিয়েছিল, আল্লাহ কিভাবে ওর বাচ্চাটা কেড়ে নিয়ে ওর সংসারটাকেও তছনছ করে দিয়েছে। তো আমি আমার বাসায় ফিরে আসলাম। এসে আমার হাসব্যান্ডকে বললাম। আমার হাসব্যান্ড বলল যে আমিও লিগ্যাল না এদেশে, আমি কিছু করতে পারবো না। আমি পরের দিন গিয়েছিলাম। আমার বাংলাদেশে যাওয়ার টাইম হয়ে গেছিল। পার্কে গিয়েছিলাম। কিন্তু ওই মহিলাটি আর পার্কে আসেনি। মহিলাটির কথা শুধু আমার মনে পড়তেছিল যে অনেক কান্না করতেছিল। মেয়েটি আমাকে বলতেছিল যে, "বোন, যেকোনো উপায়ে তুমি আমাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করো। ওরা আমাকে মেরে ফেলবে। আমি শুধু আমার বাচ্চাদের কাছে চলে যেতে চাই। আমি ভিক্ষা করে খাবো।" কিন্তু ওই মেয়েটিকে আমি আর পাইনি। পরে ১ সপ্তাহ পর আমার ভিসা শেষ হয়ে যাচ্ছিল। সে কারণে আমাকে বাংলাদেশে ফিরতে হয়। কিন্তু আমি বাংলাদেশে ফিরে শুধু ওই মহিলা নার্সের কথা আমি ভাবতেছি। ওর গল্পটা আমার মাথায় শুধু ঘুরতেছে যে ওর কি হবে? আমি আসলে কাজে মন দিতে পারতেছি না। তো এখানে আমার স্টোরিটা শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের ফ্রেন্ড এন্ড বন্ধুর সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।